অবশ্যই মনে করি যে ইসলাম কাজে বিশ্বাসী একটা দেশ, ইসলাম কাজে বিশ্বাসী একটি ধর্ম। তাই যদি আমরা মুসলমান হিসেবে কাজে বিশ্বাসী হই তাহলে ইরানকে আমাদের সাহায্য করতে হবে। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে কেউ অবস্থিত থাকে সেটা ইরান। ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, এবং এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধ ইরান ঘোষণা করে দিয়েছে। তাই ইরানকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। বিশ্বের যত শক্তিধর রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে ইরানকে সাহায্য করুন। আর ইরানকে নিয়ে যারা সমালোচনা করছে তারা ইহুদিদের চক্রান্তে আক্রান্ত। আমি আবারও বলছি, ইরানকে নিয়ে যারা চক্রান্ত করছে, সমালোচনা করছে, তারা অবশ্যই ইহুদিদের ফাঁদে পা দিচ্ছে। তাই এই মুহূর্তে সকল পার্সিয়ান নির্দেশ বলে ইরানকে সহযোগিতা করুন। এটা বিশ্বের মুসলমান এবং মানবতাকামী মানুষ যারা আছে তাদের মেসেজ, ইসরায়েল এবং নেতানিয়াহু ট্রাম্প মিলে যে যুদ্ধ চালাচ্ছে এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে দানবের একটা যুদ্ধ। এটা হচ্ছে মানব সভ্যতার বিরুদ্ধে জালিম শয়তানের একটা যুদ্ধ। এটা কখনো কোনো যৌক্তিক যুদ্ধ হতে পারে না। মানুষকে বোম্বিং করে গাছের পাতার মতো উড়িয়ে দেওয়া এটা কখনো হতে পারে না। বিশ্বের বর্তমানে যে 800 কোটি মানুষ রয়েছে, আমি সকল মানুষের উদ্দেশ্যে বলবো যে আমরা পৃথিবীতে এই সময় জীবিত অবস্থায় আছি। আমরা যদি নিজেদেরকে মানুষ মনে করি তাহলে এই যুদ্ধের প্রতিবাদ করা উচিত। আমাদের জীবদ্দশায় এরকম একটা নৃশংস দানবীয় যুদ্ধ চলবে, আমরা সেটাকে চুপ করে বসে থাকতে পারি না। আজকে আমরা চুপ থাকবো, কালকে তারা অন্য কোনো দেশের উপরে এই ধরনের যুদ্ধ চালাবে। ইসরায়েল এবং তার ছাপা কুকুর যাকে ম্যাকডক অফ আমেরিকা বলা হয়, সেই নেতানিয়াহুর নেতৃত্বে রাতের অন্ধকারে গা পুলিশের মতো ইরানে হামলা চালায় এবং হামলা চালিয়ে তারা ইরানের সেনাপ্রধান, ইসলামিক রিপাবলিকান গার্ডের প্রধান সহ আরো 6 জন পরিবার বিজ্ঞানীকে নির্মমভাবে সমস্ত পৃথিবীর মানবতাকে উপেক্ষা করে জাতিসংঘের সমস্ত আইনকে লঙ্ঘন করে হামলা চালিয়ে 26 জনকে নির্মমভাবে হত্যা করে। শিয়া সুন্নির মধ্যে মৌলিক আকীদাগত কোনো তফাৎ নেই। শিয়াদের কোরআন যা, সুন্নিদের কোরআনও তা। শিয়ারা যে আল্লাহ এক মানে, সুন্নিরাও সেই আল্লাহকে এক মানে। শিয়ারা যাকে নবী মানে, সুন্নিরাও তাকেই নবী মানে। এখানে কিতাবও এক, নবী, আল্লাহ সব এক। তো এখানে আসলে বিভেদের তেমন কিছু নেই। হামলা